ভিতরে একটা প্রচলিত নিয়ম হয়েছে, যদি আমার বাবাকে কেউ গালি দেয় তাহলে আমি কি বসে থাকবো? না, আমি এর প্রতিবাদ করবই। আর যেই সন্তান যখন শুনতে পায় যে বাবাকে গালি দিয়েছে বা কত কথা বলেছে, ওই সন্তান যদি প্রতিবাদ না করে তাহলে তাকে আমরা কি বলি? কুসন্তান, সন্তান নামে কলঙ্ক। সুতরাং আমরা সকলে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিন্তা সন্দেহ আছে? বলেন, চিন্তা সন্দেহ আছে? এখন যদি সেই নবীকে, যেই নবীর আমরা উম্মত, যদি সেই নবীকে কোনো ব্যক্তি গালি দেয় বা কুষ্টিপূর্ণ কথা বলে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আমাদের জন্য কর্তব্য কিনা? আমরা এখান থেকে গোটা বিশ্বের মুসলিম শাসকদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সকলে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল তথা মুহাম্মদ মানে আমাদের ইমাম। মুহাম্মদ সে আমার জানের থেকেও প্রিয়। প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহ রাসূলের ইজ্জত নিজের প্রাণের থেকেও বেশি সম্মানিত। সুতরাং যদি কোনো গুনাহগার আল্লাহ রাসূলের শান মান ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা খেলতে চায়, তার বাংলা জবাব আমরা দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, যারা আল্লাহ রাসূলের ব্যাপারে কুমন্তব্য করে, তাদের কোনো ধর্ম পরিচয় নাই, তাদের কোনো সামাজিক পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা মানবতার শত্রু, তারা বিশ্ব সভ্যতার শত্রু। সুতরাং যে মানবতার শত্রু, যে বিশ্ব সভ্যতার শত্রু, যার জন্য বিশ্বের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে না, তার বিরুদ্ধে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই ঈমানের দাবি। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু মোমেন মোমেন বলিয়া চিৎকার করি আর আমরা সাইনবোর্ড লাগাই আমরা মুসলমান। একদিনও কি চিন্তা করিয়া দেখেছেন যে মুসলমানের হক কি, সেটা কি আমরা আদায় করতে পেরেছি? আমাদের দায়িত্ব কর্তব্য কি ছিল বলেন? আমাদের দায়িত্ব কর্তব্য কি ছিল? যখনই আমরা ইসলামের বিরুদ্ধে আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ মুস্তাকিমূলক কথা বলবে, তার বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রতিবাদ করব, ঝাঁপিয়ে পড়ব, এটা আমাদের উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা মুসলমান আমরা। গত আগস্ট মাসে
নিজের জানকে উৎসর্গ করিয়া দিতে সামান্য পরিমাণ কুণ্ঠবোধ করে না, এমন মহান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে। ভারত সে ক্ষমতার অপব্যবহার করিয়া নিশ্চুপ রয়েছে, তাদের ব্যাপারে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতেছে না। এখন আমাদের এদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া কর্তব্য কিনা? গোটা বিশ্ব আজ আস্তে আস্তে বুঝে উঠতেছে। সকলেই দেখেছে যে ভারত সরকার কি করে। সংখ্যালঘু যখন বাংলাদেশের দিকে তাকায় তখন তার নিজের দেশের ভিতরে সংখ্যালঘু বড় মুসলমান, সেখানে মুসলমানদের উপরে অন্যায় অবিচার করবে, সেটা সংখ্যালঘুর উপরে হয় না। বিশ্ব বড়রা তা চোখে দেখে না, তখন চোখের উপরে পর্দা থাকে। আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে, সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করেছে এই ভারত সরকার, মোদী সরকার। গোটা বিশ্ব কোনো প্রতিবাদ করে না। বিশ্বের কাছে এগুলো তুলে দেওয়া হয়েছিল, কোনো প্রতিবাদ করে নাই, কোনো ব্যবস্থা নেয় নাই। তো এই এক কারণে আল্লাহ রসুলের শানে যারা গুস্তাখি করবে, আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করবে, তার মান এবং শান নিয়ে যারা গাল বন্ধ করবে, তাদের রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ বিচার তথা ফাঁসি এটা কার্যকর করতে হবে এবং এই রায় ঘোষণা করতে হবে। এই দাবি নিয়ে আমরা সর্বপ্রথম 2013 সালে মাঠে নেমেছিলাম। এই দাবি শুধু আমাদের বাংলাদেশের মুসলমানদের এমনটা নয়, বিশ্বের বড় মুসলিম রাষ্ট্র, বিশ্বের বড় মুসলিম রাষ্ট্র খোঁজ করিয়া দেখবেন, যদি কোন ধর্মগুরুর শানে কেউ ত্রুটিপূর্ণ মন্তব্য করে, তাহলে তার শাস্তি হল সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। আমরাও ওই দাবি চেয়েছিলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ যে আমাদের স্বজাতি হিন্দু বাদতেন, খ্রিস্টান বাদতেন, ইহুদি বাদতেন, বিধর্মী বাদতেন, আমাদের স্বজাতি তারাও দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারাও দাবি করে আল্লাহর বান্দা, তারা নাকি ভোর রাতে তাহাজ্জুদ করে, তারা নাকি সকালবেলা কোরআন তেলাওয়াত ব্যতীত ঘর থেকে বের হয় না। তাহলে আমরা এই দাবি নিয়ে 2013 সালে সাতটা চত্বরে নেমেছিলাম। দাবিটা কি আমাদের ব্যক্তিগত ছিল না গোটা মুসলিম উম্মার প্রাণের দাবি ছিল? গোটা মুসলিম উম্মার প্রাণের দাবি ছিল। যারা আল্লাহ রাসূলের শানে গুস্তাখিমূলক বক্তব্য দিয়ে কথা বলবে, এদের সর্বোচ্চ শাস্তির ফাঁসি কার্যকর করতে হবে। এই একটাই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের স্বজাতি মুসলমান দাবিদার একদল লোক, তারা আমাদেরকে সেখান থেকে যেভাবে সরিয়েছে তা দিবালোকের নাই স্পষ্ট, যা এখন আপনারা এতদিন 15 বছর পর্যন্ত দেখতে পারেন না, এখন সেগুলো দেখতে পারতেছেন যে কিভাবে, কি নির্মম ভাবে ওই রাত্রে হাজার হাজার ওলামায়ে কেরাম হত্যা করেছে। আমরা শুনেছি কাবাতের কথা, পাকিস্তান হানাদার বাহিনী কাবাতে বাংলার বুদ্ধিজীবীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা শুনেছি, সেদিনকার আমরা সচক্ষে দেখেছি আর অনুভব করেছি কিভাবে আমাদের স্বজাতি, আমাদের দেশের নাগরিক, আমাদের টাকার বুলেট দিয়ে আমাদের ভাইদের বুককে যাত্রা করিয়ে শাহাদাত বরণ করতে বাধ্য করেছিল। তা আমরা সচক্ষে দেখেছি। প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না। আমরা এলাকায় বসে প্রতিবাদ করব, চার এলাকায় বসে প্রতিবাদ করব, তাও পারি না, তাও পারি না। আমি আগে বলেছি, কিন্তু নব্য হিন্দু যারা
বাড়ি বাড়ি গিয়ে তাদের উপরে হামলা করেছে। ঘরের ভিতরে থাকতে দেয় নয়, পুলিশকে খবর দিয়ে এনেছে উমুকে 2013 সালের উমুকে 5 তারিখ সামনে চত্বরে ছিল। যারা শাহবাগ গ্রহণ করেছে ওই ফ্যামিলির লোকদের মুখ থেকে কথা বলতে দেয় না, যে মারা গেছে চুপ, কোনো কথা নাই, কোনো কথা বলা যাবে না, মজদুর কোনো কথা বলে না। আর সময় এসেছে, আর সময় এসেছে। আমরা মুসলমান, আমাদের অন্তরের ভিতরে ঈমান রয়েছে। যার অন্তরের ভিতরে ঈমান রয়েছে সে কশ্চিন কালেও সহ্য করবে না আল্লাহ রসুলকে কেউ গালি দিন, আল্লাহ রসুলের সামনে কেউ গোস্তাকিমূলক কথা বলুক, কেউ সহ্য করবে না। সুতরাং দোস্ত, যদি আমাদের অন্তরের ভিতরে ঈমান থেকে থাকে তাহলে আমরাও অন্তত পক্ষে অন্তরের দ্বারা হলেও এর ঈমান করব। আমরা এই বিচার দাবি করি, মহান রব্বুল আলামিন তো বিচার করবেই, আমরা দুনিয়ার ভিতরেও এর বিচার চাই ইনশাআল্লাহ। আল্লাহ খোদার কসমকে বলতে পারি, বেশি দিন নয়, বেশি দিন নয়, ভারতের মোড়লগিরি আর চলবে না, ভারতের মোড়লগিরি আর চলবে না। সতর্ক করে লিখে রাখে, ওই ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো রাষ্ট্রে পরিণত হবে। এখন মোড়লগিরি দেখায় যে বিশ্বের ভিতরে গণতান্ত্রিক দেশের তৃতীয়তম, ভৌগোলিক দিক দিয়ে দ্বিতীয়তম স্তরে। তোমাদের এই দাম্ভিকতা আর বেশি দিন টিকবে না, অল্প কয়েকদিনের ব্যবধানে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।